Dear students, Calcutta University BCom Semester 1 under CCF system as per National Education Policy. আমি তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 এর ক্লাস করাচ্ছি আর নতুন চ্যাপ্টার শুরু করছি ফাইনাল অ্যাকাউন্ট অফ নন প্রফিট সিকিং কনসার্ন। আগে বলবো যে ফাইনাল অ্যাকাউন্ট অফ নন প্রফিট সিকিং কনসার্ন এদের ফাইনাল অ্যাকাউন্টের কন্টেন্ট কি কি হয়, মানে কি কি জিনিস নিয়ে এদের ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করা হয়। এদের ফাইনাল অ্যাকাউন্টের তিনটে পার্ট থাকে। এরা একটা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট তৈরি করে, তারপর এরা একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করে, তারপর এরা ব্যালেন্স শিট তৈরি করে। এবার আমাদের যে অঙ্কগুলো দেয়, অঙ্কগুলো দু রকম পার্টের হয়। একটা হলো তোমাকে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট একটা বলে দেবে, সেখান থেকে আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানাতে লাগবে, মানে প্রিপারেশন অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফ্রম রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। আর সেকেন্ডটা হলো তোমাকে একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বলে দেবে, সেখান থেকে আমাদেরকে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট বানাতে হবে, মানে প্রিপারেশন অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ফ্রম ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। প্রথম পার্ট আমি যেটা করাবো যে প্রিপারেশন অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফ্রম রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, মানে আমাদের একটা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট বলে দেবে, সেখান থেকে আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানাতে লাগবে। আচ্ছা, এবার আমাদের করতে কি কি লাগবে? যখন আমাদের রিসিপ্ট পেমেন্ট বলে দেবে, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট যখন আমাদের বানাতে লাগবে, আমাদের প্রথমে একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপরে যদি ক্যাপিটাল ফান্ড যদি না বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের একটা ওপেনিং ব্যালেন্স শিট তৈরি করে, মানে সোজা কথা লাস্ট ইয়ারের ব্যালেন্স শিট তৈরি করে আমাদের ক্যাপিটাল ফান্ড বার করে নিতে লাগবে, তারপর আমরা ক্লোজিং ব্যালেন্স শিট তৈরি করব। এবারে যখন রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্ট বলে দিচ্ছে, সেখান থেকে আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করতে লাগবে। এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টিং বেসিসের ব্যাপারে একটু কিন্তু কনসেপ্ট মানে লাগবে। ব্যাপারটা হলো যে রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্ট যেটা তৈরি করে দেওয়া থাকে সেটা কিন্তু ক্যাশ বেসিস ফলো করে করা হয়, আর যেটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট যেটা আমরা তৈরি করব এটা কিন্তু অ্যাকচুয়াল বেসিস ফলো করে কিন্তু তৈরি করা হয়। তার মানে ক্যাশ বেসিস বা অ্যাকচুয়াল বেসিসের ব্যাপারে একটুখানি কিন্তু তোমাদের কনসেপ্ট থাকাটা কিন্তু খুব জরুরি। একটু ছোট করে আমি মানে ক্যাশ বেসিস কি বা অ্যাকচুয়াল বেসিস কি একটু ছোট করে আমি বলে দিই। দেখো, ক্যাশ বেসিস মানে হলো মানে এবছরে টোটাল যে রিসিপ্টটা করেছি, এবছরে ইনকামটা যেটা টোটাল রিসিভ করেছি, বা এবছরে টোটাল খরচা যেটা আমরা পেমেন্ট করেছি, সেটা কোন বছরের জন্য পেমেন্ট করেছি বা কোন বছরের জন্য রিসিভ করেছি, এটা কিন্তু রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট দেখে না, মানে ক্যাশ বেসিস কিন্তু দেখে না। মানে এক্সপেন্সেস অর তোমার হচ্ছে কি ইনকাম রিলেটেড টু হুইচ অ্যাকাউন্টিং ইয়ার, ক্যাশ বেসিস কিন্তু এগুলো কিন্তু দেখে না। সে শুধু দেখবে যে আমাদের কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে আমরা টোটাল কত রিসিভ করেছি এবং টোটাল কত টাকা আমরা পেমেন্ট করেছি, সেটা যে কোনো বছরের সঙ্গে রিলেটেড হতে পারে। তার মানে সাপোজ আমাদের অ্যাকাউন্টিং ইয়ার যদি 23 হয়, সাপোজ 2022 এর কোনো ইনকাম যদি 2023 তে আমরা যদি রিসিভ করি, বা 2024 এর কোনো ইনকাম যদি আমরা 2023 তে যদি রিসিভ করি, ক্যাশ বেসিস কিন্তু এগুলোকে সব নিয়ে নেবে। সিমিলারলি 2023 এর কোনো ইনকাম আমাদের আর্ন হয়েছে কিন্তু আমরা এখনো মানে হাতে পাইনি, বা 2023 এর কোনো এক্সপেন্সেস আমাদের ডিউ হয়েছে কিন্তু আমরা এখনো পেমেন্ট করিনি, ক্যাশ বেসিস কিন্তু এগুলোকে মানে কনসিডার করবে না, বলবে কি আমরা এখনো হাতে পাইনি। ঠিক আছে। আর থার্ড জিনিসটা হলো ক্যাশ বেসিস ক্যাপিটাল নেচার এবং রেভিনিউ নেচার এক্সপেন্ডিচার বা ইনকামের ব্যাপারে কিন্তু কোনো ডিফারেন্সিয়েট করে না, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারও নেয়, আবার রেভিনিউ এক্সপেন্ডিচারও নেয়, আবার ক্যাপিটাল নেচারের ইনকামও নেবে, আবার রেভিনিউ নেচারের ইনকামও কিন্তু নেবে। এই হলো আমাদের ক্যাশ বেসিস। এবার আমরা যখন অ্যাকচুয়াল বেসিস করব, মানে যখন আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট যখন বানাবো, অ্যাকচুয়াল বেসিস কি? অ্যাকচুয়াল বেসিস বলবে পার্টিকুলার আমাদের কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ারের জন্য কত ইনকাম হওয়া উচিত বা কতটা আমাদের খরচা হওয়া উচিত। তার মানে এবছরের টোটাল রিসিপ্টের মধ্যে যদি আগের বছরের কোনো রিসিপ্ট যদি ঢুকে থাকে বা পরের বছরের কোনো রিসিপ্ট যদি ঢুকে থাকে, মানে আগের বছরের ইনকাম আমরা এই বছরে পেয়েছি বা পরের বছরের ইনকাম আমরা এই বছরে পেয়েছি, সেটা যদি এই বছরের টোটাল রিসিপ্টের মধ্যে যদি ঢুকে থাকে, অ্যাকচুয়াল বেসিস কি করবে? ওগুলোকে কিন্তু মানে এক্সক্লুড করে দেবে, মানে অ্যাকচুয়াল বেসিস কিন্তু ওগুলোকে কনসিডার করবে না। সিমিলারলি এবছরের মানে এক্সপেন্সেস আমাদের ডিউ হয়েছে কিন্তু আমরা পে করিনি, বা এই বছরের ইনকাম আমাদের মানে আর্ন হয়েছে কিন্তু আমরা হাতে পাইনি, অ্যাকচুয়াল বেসিস কিন্তু এটাকে কনসিডার করবে। কি বলবে? বলবে আমার তো আর্ন তো এই বছরে হয়েছে, অতএব মানে ওটা রিলেটেড হলো আমাদের কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ারের জন্য, বা খরচা যেটা আমাদের মানে ডিউ হয়েছে কিন্তু আমরা পেমেন্ট করিনি, অ্যাকচুয়াল বেসিস ওটাকে কনসিডার করবে। কি বলবে? পেমেন্ট করিনি তো কি আছে, মানে অ্যাকচুয়াল এক্সপেন্সেস তো আমাদের রিলেটেড টু কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার,
এই হলো ব্যাপার। তার মানে অ্যাকুয়াল বেসিস মানে আগের বছরের কোনো ইনকাম বা খরচা যদি এবছরে পাই বা দিই, বা পরের বছরের কোনো ইনকাম বা খরচা যদি এবছরে পাই বা দিই, অ্যাকুয়াল বেসিস কিন্তু এগুলোকে কনসিডার করবে না। সিমিলারলি এবছরের খরচা যেটা দিতে বাকি আছে বা এবছরের ইনকাম যেটা আমাদের পেতে বাকি আছে, অ্যাকুয়াল বেসিস কিন্তু এগুলোকে কিন্তু কনসিডার করবে। আর সেকেন্ড জিনিসটা হলো অ্যাকুয়াল বেসিস শুধুমাত্র রেভিনিউ নেচারের এক্সপেন্সেস এবং রেভিনিউ নেচারের ইনকামগুলোকে কনসিডার করে, কোনো ক্যাপিটাল নেচারের এক্সপেন্সেস এবং ইনকামগুলোকে কিন্তু কনসিডার করবে না। তার মানে ক্যাপিটাল নেচারের এক্সপেন্সেস রিসিভ পেমেন্টে যেগুলো দিয়ে দেওয়া থাকবে সেগুলোকে আমরা ব্যালেন্স শিটে দেখাবো, মানে ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে নেব না। আর ক্যাপিটাল নেচারের ইনকাম যেগুলো আমাদের রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টে দিয়ে দেওয়া থাকবে সেগুলোকে আমরা ব্যালেন্স শিটে লায়াবিলিটি সাইডে দেখাবো। ক্যাপিটাল নেচারের এক্সপেন্সেস মানে হলো অ্যাসেট আর ক্যাপিটাল নেচারের ইনকাম মানে হলো আমাদের লায়াবিলিটি। তাহলে এই আমি বলে দিলাম। এবার আমি একটা অঙ্ক করাচ্ছি, দেখো যে অঙ্কটা করাচ্ছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সাম, এবং এই একটা অঙ্ক তোমরা যদি ভালো করে যদি বুঝে করে নিতে পারো, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট কিন্তু তোমরা কিন্তু মানে মোটামুটি ভাবে কিন্তু তৈরি করতে পারবে। তো যে অঙ্কটা আমি এখন করাচ্ছি আমি একটুখানি পড়ে দিচ্ছি। এটা হলো আমাদের সিইউ বিকম জেনারেল 2014 এর সাম। যদিও এটা মানে জেনারেলে দিয়েছিল কিন্তু এটা বলতে গেলে কিন্তু অনার্সেরই সাম। ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি অঙ্কটাকে। যথারীতি যখন ইউটিউব চ্যানেলে আপলোড করব তোমরা ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে গেলে লিংক পেয়ে যাবে, লিংকে কিন্তু এই প্রবলেমটা তোমরা পেয়ে যাবে। আমি আগে অঙ্কটাকে একটুখানি পড়ছি কি কি বলেছে দেখো। বলছে যে following is the receipt and payment account of a club for the year ended 31st December 2023। আমাদের একটা রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেওয়া আছে। আর একটা জিনিস বলে দিই, রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্টে ডেবিট সাইডটাকে আমরা বলি রিসিপ্ট আর ক্রেডিট সাইডটাকে আমরা বলি পেমেন্ট। আর যখন ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব তখন ডেবিট সাইডটাকে আমরা বলবো এক্সপেন্ডিচার আর ক্রেডিট সাইডটাকে আমরা বলবো ইনকাম। ঠিক আছে, তো রিসিপ্ট পেমেন্টের ডেবিট সাইডে প্রথমে টু ব্যালেন্স বিডি বলে দেওয়া আছে, মানে এটা হলো আমাদের ওপেনিং ক্যাশ বলে দেওয়া আছে। এবার বলছে সাবস্ক্রিপশন 2023 এর দিয়ে দেওয়া আছে, আলাদা আলাদা ভাবে দিয়ে দেওয়া আছে। 2023 এর দেওয়া আছে, 2022 এর দিয়ে দেওয়া আছে, 2024 এর দিয়ে দেওয়া আছে। এবার আমাদের ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ এট দ্য রেট অফ 8% অফ কস্ট, ইন্টারেস্টের অ্যামাউন্ট আমাদের বলে দিয়েছে কিন্তু 800 রুপিস। আর আমাদের এন্ট্রান্স ফিস বলে দেওয়া আছে ডেবিট সাইডে। ক্রেডিট সাইডে আমাদের আছে স্পোর্টস ইকুইপমেন্ট, ব্র্যাকেটে বলে দিয়েছে পারচেজড অন 1/9/2023। তারপর আমাদের স্যালারি আর ওয়েজেস আছে, তারপরে প্রিন্টিং এন্ড স্টেশনারি আছে, তারপরে আমাদের ইলেকট্রিসিটি চার্জেস আছে, তারপরে আমাদের টেলিফোন চার্জেস আছে, তারপরে আমাদের টুর্নামেন্ট এক্সপেন্সেস আছে আর ক্লোজিং ব্যালেন্স বলে দেওয়া আছে। এই হলো আমাদের রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট। এবার নিচে বলছে দা ফিক্সড অ্যাসেটস অফ দা ক্লাব অন 1/1/2023 ইনক্লুডেড দা ফলোইং। 1/1/23 তে কি কি ফিক্সড অ্যাসেট হাতে ছিল সেগুলো বলে দিয়েছে। স্পোর্টস ইকুইপমেন্ট বলে দিয়েছে, ক্লাব গ্রাউন্ড বলে দিয়েছে আর ফার্নিচার বলে দিয়েছে। এবার বলেছে you are required to prepare the income and expenditure account for the year ended 31st December 2023 and a balance sheet as on that date after considering the following। কি কি বলেছে? বলছে সাবস্ক্রিপশন ফর 2023 কালেক্টেড ইন 2022 এর সাবস্ক্রিপশন আমরা 2022 তে পেয়েছি। এবার বলছে সাবস্ক্রিপশন ফর 2022 বলছে যে স্টিল টু বি কালেক্টেড ₹500। 2022 এর সাবস্ক্রিপশন আমাদের কিন্তু এখনো পেতে বাকি রয়েছে। তারপর বলছে সাবস্ক্রিপশন ফর 2023 ইয়েট টু বি কালেক্টেড বলে দিয়েছে। তার মানে সাবস্ক্রিপশন আমাদের তিনটে অ্যাডজাস্টমেন্ট দিল। এবার বলছে প্রোভাইড ডেপ্রিসিয়েশন এট দ্য রেট অফ 20% পার অ্যানাম অন স্পোর্টস ইকুইপমেন্ট, আর 10% বলে দিয়েছে অন ফার্নিচার, আর বলে দিয়েছে 60% অফ দ্য এন্ট্রান্স ফিস শুড বি ক্যাপিটালাইজড। তাহলে এই হলো আমাদের টোটাল সাম। আমরা কি কি করব? আমরা একটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করব, আমরা একটা ওপেনিং ব্যালেন্স শিট তৈরি করব ক্যাপিটাল ফান্ড বার করবার জন্য, আর আমরা কারেন্ট ইয়ারের ব্যালেন্স শিট তৈরি করব। তাহলে এই ক্ষেত্রে আমি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করছি। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট একটু বড় হয় ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা। আচ্ছা, এখানে কোনো ডেট কলম হবে না, বছরের শেষে তৈরি করছি বলে দুটো অ্যামাউন্টের কলম দিয়ে দিলাম, দুটো অ্যামাউন্টের কলম দিলাম। এখানে আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট হয়ে যাবে। এটা হলো আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। উপরে তাহলে আমরা লিখি যে বুকস অফ ক্লাবের ওরা কোনো নাম দেয়নি, ডট ডট দিয়ে দিলাম। লিখছি যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ডেট মেনশন করতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2023। আচ্ছা,
এই জিনিসটাতে আমরা ওপেনিং ব্যালেন্স শিটটা করব আর ওই দিকটা আমরা ক্লোজিং ব্যালেন্স শিটটা করব। এর মধ্যে আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এবারে নিচে আমি একটা ব্যালেন্স শিট তৈরি করছি, আমাদের ওপেনিং ব্যালেন্স শিট, মানে ক্যাপিটাল ফান্ডটা বার করবার জন্য। একটা জিনিস মনে রাখবে, এই ওপেনিং ব্যালেন্স শিটে আমাদের কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট কিন্তু কিছু করতে লাগে না। তার জন্য আমরা ওপেনিং ব্যালেন্স শিটে কিন্তু একটাই কিন্তু কলাম মেইনটেইন করব। এটা হলো ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট as on 1/1/2023। এদিকটা হলো লেফট সাইডটা হলো লায়াবিলিটিস আর এদিকটা হলো অ্যাসেটস। এগুলো হলো আমাদের রুপিস। আর ইনকাম এক্সপেন্ডিচারে ডেবিট সাইডটাকে আমরা বলবো এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার, আর ক্রেডিট সাইডটাকে আমরা বলবো ইনকাম, ইনকাম। ডেবিট ক্রেডিট দিয়ে দিলাম, ডেবিট ক্রেডিট। আর এগুলো হলো আমাদের রুপিস কলাম, দুটো আমাদের রুপিস কলাম। আর এখানে আমরা ক্লোজিং ব্যালেন্স শিটটা তৈরি করব। ক্লোজিং ব্যালেন্স শিটে কিন্তু দুটো অ্যামাউন্টের কলাম করব, কারণ এখানে আমাদের সব অ্যাডজাস্টমেন্ট গুলো কিন্তু করতে লাগবে। এটা হলো আমাদের ক্লোজিং ব্যালেন্স শিট। দুটো অ্যামাউন্টের কলাম করে দিলাম। এখানে লিখলাম লায়াবিলিটিস আর এখানটা লিখবো আমরা অ্যাসেটস। ডেট দিয়ে দিলাম, উপরে লিখি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট as on, ব্যালেন্স শিট as on 31/12/2023। বাস সব হয়ে গেল। এখানটা রুপিস, 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 রুপিস। তাহলে এবার আমরা করতে শুরু করব। সবার আগে দেখো, যে ফিক্সড অ্যাসেট গুলো আমাদের মানে ওপেনিং ডেটে ছিল সেগুলোকে আমরা আগে ওপেনিং ব্যালেন্স শিটে বসিয়ে দেবো। কি কি আমাদের ফিক্সড অ্যাসেট ওপেনিং ডেটে ছিল? আমাদের ওপেনিং ডেটে ছিল তোমার হচ্ছে কি স্পোর্টস ইকুইপমেন্ট, ক্লাব গ্রাউন্ড আর ফার্নিচার। অ্যাসেটে লিখি স্পোর্টস ইকুইপমেন্ট, স্পোর্টস ইকুইপমেন্ট, ক্লাব গ্রাউন্ড, ক্লাব গ্রাউন্ড আর ফার্নিচার, আর ফার্নিচার। স্পোর্টস ইকুইপমেন্ট, হ্যাঁ, ওপেনিং ডেটে আমাদের ছিল কত টাকা? স্পোর্টস ইকুইপমেন্ট ছিল 48,500 না 18,500 আর ক্লাব গ্রাউন্ড ছিল 10,000। 18,500 আর 10,000। স্পোর্টস ইকুইপমেন্ট 18,500 আর ক্লাব গ্রাউন্ড ছিল আমাদের 10,000 রুপিস। আর আমাদের ফার্নিচার দিয়ে দেওয়া রয়েছে 18,500, ক্লাব গ্রাউন্ড 10,000 আর ফার্নিচার রয়েছে আমাদের 3,000 রুপিস। ফার্নিচার রয়েছে আমাদের 3,000 রুপিস। একটা জিনিস বলি, আমি অঙ্কটা কিন্তু পড়েছি, এখানে কিন্তু এই ফিক্সড অ্যাসেট গুলো সেলের ব্যাপারে কিন্তু কিছু যেহেতু বলেনি, তাহলে এগুলোই কিন্তু আমাদের ক্লোজিং ব্যালেন্স শিটে অ্যাপিয়ার করবে। এবং যদি নিউ পারচেজ হয় তাহলে সেটাকে অ্যাড করতে লাগবে, ডেপ্রিসিয়েশন থাকলে সেটাকে মাইনাস করতে লাগবে। তার মানে স্পোর্টস ইকুইপমেন্ট আর ফার্নিচারের ব্যাপারে আমরা দেখেছি অ্যাডজাস্টমেন্ট আছে, তার মানে এইগুলোকে আমরা ইনার কলামে লিখবো আর ক্লাব গ্রাউন্ডটাকে আমরা কিন্তু বাইরে পাঠিয়ে দেবো। তার মানে যেগুলো ওপেনিং ডেটে যেগুলো আমাদের ফিক্সড অ্যাসেট ছিল, যেহেতু সেগুলো সেল হয়নি, তার মানে এগুলো আমাদের কিন্তু ক্লোজিং ব্যালেন্স শিটের ভিতরে অ্যাপিয়ার করবে। তাহলে আগে লিখি এখানে স্পোর্টস ইকুইপমেন্ট, জায়গা রাখবো স্পোর্টস ইকুইপমেন্ট, স্পোর্টস ইকুইপমেন্ট আমাদের ছিল হচ্ছে কি 18,500, আমি ভেতরে লিখলাম 18,500। আচ্ছা, এখানটা লিখবো ক্লাব গ্রাউন্ড। ক্লাব গ্রাউন্ডে কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, মানে কোনো নতুন পারচেজ হয়নি বা ডেপ্রিসিয়েশন দেয়নি, বাইরে পাঠিয়ে দিলাম 10,000 রুপিস। আর আমাদের ফার্নিচার আছে, ফার্নিচারকে ইনারে রাখতে লাগবে কারণ ফার্নিচারে ডেপ্রিসিয়েশন রয়েছে। ফার্নিচার, ফার্নিচার আমাদের রয়েছে 3,000 রুপিস। এইগুলোকে আমি আগে বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? হ্যাঁ, আগে একটু দেখে নেবো যে কোন কোন আইটেমের উপরে অ্যাডজাস্টমেন্ট আছে, কারণ আমরা কিন্তু পোস্টিং করব সবকটা কিন্তু মানে তোমার সিরিয়ালি আমরা করব। রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টটা প্রথমে দেখে নেবো, যে যেখানে বসে থাকে সেখানে আমরা পাঠিয়ে দেবো। তাতে আমাদের কি হবে, আর অ্যাডজাস্টমেন্টগুলো সবার শেষে আমরা করব। তাতে আমাদের সুবিধা কি হবে না, অঙ্কের সময় কিন্তু অনেক কম লাগবে এবং অঙ্ক কিন্তু এক চান্সে কিন্তু আমাদের কিন্তু রাইট হবে।
মানে ট্যালি করে দেবে ব্যালেন্স শিট। ঠিক আছে, তাহলে এবার আমরা রিসিভ পেমেন্ট থেকে শুরু করি। অ্যাডজাস্টমেন্ট গুলো বলে দিই কোন কোন আইটেমের উপরে আছে। আমাদের সাবস্ক্রিপশনে তিনটে মানে অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তারপরে সাবস্ক্রিপশনকে যখন আমরা লিখবো ইনার কলামে লিখবো, স্পেস ছাড়বো, তোমার স্পোর্টস ইকুইপমেন্ট আর ফার্নিচারটাতে জায়গা রেখে দিয়েছি। আর এন্ট্রান্স ফিতে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, ওটাকে যখন আমরা লিখবো ইনার কলামে লিখবো, বাকি সমস্তগুলোকে কিন্তু আমরা আউটার কলামে পাঠিয়ে দেবো। তো সবার উপরে আমাদের রয়েছে টু ব্যালেন্স বিডি, মানে এটা আমাদের ওপেনিং ক্যাশ, ওপেনিং ব্যালেন্স শিটে লিখবো 5200। তাহলে ওপেনিং ব্যালেন্স শিট আমি লিখলাম ক্যাশ বলে 5200। খুব ইম্পর্টেন্ট সাম কিন্তু এটা মন দিয়ে তোমরা দেখো 5200। এবারে সাবস্ক্রিপশন গুলো কিন্তু আমাদের আলাদা আলাদা ভাবে দিয়েছে। আমাদের বলেছে 2023 এর সাবস্ক্রিপশন, হ্যাঁ আমরা এই বছরে পেয়েছি 34500। 2022 এর সাবস্ক্রিপশন আমরা এই বছরে পেয়েছি 1500। আর 2024 এর সাবস্ক্রিপশন আমরা এই বছরে পেয়েছি হচ্ছে কি তোমার 2000 রুপিস। তাহলে 20 যেহেতু আলাদা আলাদা ভাবে বলে দেওয়া আছে, 2022 এর যেটা এই বছরে পেয়েছি বা 2024 এর যেটা আমরা এই বছরে পেয়েছি, এগুলোকে কিন্তু আমাদের মানে ইনকাম এক্সপেন্ডিচার এখন কনসিডার করবে না, যেহেতু এরা মানে অ্যাকচুয়াল বেসিস ফলো করে। তার মানে শুধু 2023 এর যেটা সাবস্ক্রিপশন সেটাই আমরা কিন্তু শুধু ইনকাম এক্সপেন্ডিচারটা দেখাবো। কত টাকা আমাদের দিয়ে দেওয়া আছে না 34500। তাহলে আমি এখানে লিখলাম যে সাবস্ক্রিপশন বাই সাবস্ক্রিপশন আমাদের দেওয়া আছে 34500। অ্যাডজাস্টমেন্ট আছে, বেশি করে দেখা ছাড়বো। এবার আমাদের বলেছে কি যে 2022 এর সাবস্ক্রিপশন আমরা এই বছরে পেয়েছি 1500। আর নিচে আরেকটা জিনিস কিন্তু ওরা বলে দিয়েছে যে সাবস্ক্রিপশন ফর 2022 স্টিল টু বি কালেক্টেড 500। আমরা 2022 এর সাবস্ক্রিপশন এই বছরে আমরা রিসিভ করেছি 1500, আর আমাদের এখনো পর্যন্ত পেতে কিন্তু বাকি আছে তোমার 500 রুপিস। তার মানে অ্যাকচুয়ালি আমার লাস্ট ইয়ারে সাবস্ক্রিপশন পেতে বাকি ছিল তোমার 2000 রুপিস। তো ইনকাম যখন আমাদের পেতে বাকি থাকে সেটা আমরা মানে অ্যাসেট হিসেবে কনসিডার করি। তার মানে ওপেনিং ব্যালেন্স শিটে আমরা লাস্ট ইয়ারের ব্যালেন্স শিট মানে ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে আমরা লিখবো অ্যাক্রুড সাবস্ক্রিপশন। আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। অ্যাক্রুড সাবস্ক্রিপশন 1500 যেটা এই বছরে পেয়েছি, ওটাও তো গত বছরে পেতে বাকি ছিল। আর 500 আমাদের এখনো কিন্তু পেতে বাকি আছে। তার মানে টোটাল আমাদের সাবস্ক্রিপশন পেতে বাকি ছিল লাস্ট ইয়ারে আমাদের 2000 রুপিস। লাস্ট ইয়ারের ব্যালেন্স শিট আমি অ্যাসেটে দেখালাম, কারণ ইনকাম পেতে বাকি থাকলে কিন্তু মানে অ্যাক্রুড ইনকাম আমাদের অ্যাসেট হয়। সিমিলারলি 2024 এর সাবস্ক্রিপশন আমরা এই বছরে পেয়েছি কত টাকা 2000 রুপিস। তার মানে এটা আমাদের কারেন্ট ইয়ারের ব্যালেন্স শিটে লাইবিলিটি হিসেবে অ্যাপিয়ার করবে, কারণ এটা আমাদের মানে ইনকাম যখন আমরা আগে পেয়ে যাই মানে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স লাইবিলিটি হয়। তাহলে এখানে আমরা লিখবো যে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, নিচে করে লিখবো লাইবিলিটি সাইডে সাবস্ক্রিপশন received in advance। অ্যাডভান্সটাকে শর্ট করে লিখলাম। কত আমাদের ছিল বলতে 2000 রুপিস। আর আমরা দেখে নিচ্ছি সাবস্ক্রিপশন 2024 এর এই বছরে আমরা পেয়েছি 2000 রুপিস। ঠিক আছে, এবার বলছে ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ এট দ্য রেট অফ 8% অফ কস্ট। ইন্টারেস্টের টাকা আমাদের দিয়ে দেওয়া আছে 800। ইন্টারেস্টটা কিন্তু আমাদের মানে রেভিনিউ নেচারের ইনকাম, কিন্তু যেটা ইনভেস্টমেন্ট যেটা আমরা পারচেজ করছি মানে সিকিউরিটি যেটা পারচেজ করব সেটা কিন্তু ক্যাপিটাল নেচারের এক্সপেন্সেস, সেটা কিন্তু আমাদের ব্যালেন্স শিটে আসে। আগে আমরা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টটাকে বসাই। তাহলে এখানে লিখি বাই মানে ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, বাই ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ আমাদের দিয়ে দেওয়া আছে 800 রুপিস। এবার একটা জিনিস ওরা বলেছে কস্টের উপরে 8% রেটে আমরা মানে ইন্টারেস্ট পেয়েছি, টোটাল হচ্ছে কি 800 রুপিস। তাহলে এখান থেকে আমরা অরিজিনাল মানে তোমার সিকিউরিটি কস্টটাকে আমরা বার করে নিতে পারবো। তার মানে অরিজিনাল অ্যামাউন্টের 8% যদি এইটা হয় তাহলে অরিজিনাল অ্যামাউন্ট আমাদের কত ছিল মানে 100টা কত ছিল। এবার একটা জিনিস বলে দিই, এই ইনভেস্টমেন্টটা কবে পারচেজ করেছে সে ব্যাপারে কিন্তু আমাদের কিছু বলে দেওয়া নেই। তার মানে এটা আমাদের ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাপিয়ার করবে, আবার ক্লোজিং ব্যালেন্স শিটে অ্যাপিয়ার করবে। যদি বলে দিত যে ইনভেস্টমেন্ট এই বছরে পারচেজ করেছে তাহলে আমরা সিকিউরিটিটা মানে ইনভেস্টমেন্ট বা সিকিউরিটিটা কিন্তু ওপেনিং ব্যালেন্স শিটে লিখতাম না, তখন কিন্তু আমরা কারেন্ট ইয়ারের ব্যালেন্স শিটে লিখতাম। কিন্তু যেহেতু পারচেজ কবে করেছে সেই ব্যাপারে কিছু বলে দেওয়া নেই, তার মানে লাস্ট ইয়ারের ব্যালেন্স শিটে অ্যাপিয়ার করবে, কারেন্ট ইয়ারের ব্যালেন্স শিটে অ্যাপিয়ার করবে অ্যাসেট সাইডে। তাহলে লাস্ট ইয়ারের ব্যালেন্স শিট এখানে লিখি যে গভর্নমেন্ট সিকিউরিটিজ ক্যালকুলেশন আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি, এখানেও দেখাবো আমরা গভর্নমেন্ট সিকিউরিটিজ। তাহলে 800 যদি 8% রেটে হয়
তার মানে 100টা আমাদের কত হবে, ঠিক আছে? তাহলে এটা করলে আমাদের হয় 10,000 রুপিস। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট আমাদের আছে হ্যাঁ তোমার হচ্ছে কি এন্ট্রান্স ফিস আছে তোমার হচ্ছে 5,000 রুপিস, অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে এখানে আমরা লিখি বাই এন্ট্রান্স ফিস, বাই এন্ট্রান্স ফিস, এন্ট্রান্স ফিস, অ্যাডজাস্টমেন্ট আছে, ইনার কলামে লিখলাম 5,000 রুপিস। এবার আমরা পেমেন্ট সাইড বলে আসি। পেমেন্টে প্রথমে বলেছে স্পোর্টস ইকুইপমেন্ট, স্পোর্টস ইকুইপমেন্ট কিন্তু ক্যাপিটাল নেচারের এক্সপেন্সেস, সেটাকে আমরা কিন্তু ব্যালেন্স শিটে লিখব। আর যেহেতু এই বছরে পারচেজ করেছে, এই বছরের ব্যালেন্স শিট আমরা দেখাবো। আর ডেট অফ পারচেজ আমাদের বলে দেওয়া আছে 1/9/2023, পারচেজ করেছে তোমার হচ্ছে কি 20,400। তাহলে এখানে আমরা লিখি যে অ্যাট পারচেজ, অ্যাট নিউ পারচেজ, নিউ পারচেজ, নিউ পারচেজ 20,400, 20,400। তাহলে এটাকে টোটাল করে আমরা লিখি 38,900। ঠিক আছে, 20,400 টাকার নতুন স্পোর্টস ইকুইপমেন্ট পারচেজ করেছিল, এটা ক্যাপিটাল নেচারের এক্সপেন্সেস, যার জন্য আমরা ব্যালেন্স শিটে লিখলাম, ইনকাম এক্সপেন্ডিচার এলো না। এবার আমাদের বলেছে স্যালারি ওয়েজেস, আমরা ইনকাম এক্সপেন্ডিচার নেব 6,000 টাকা, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। টু স্যালারি এন্ড ওয়েজেস, টু স্যালারি এন্ড ওয়েজেস আমাদের টাকা কত আছে, একসঙ্গে আগে আইটেমগুলো বসিয়ে দিই, তারপর টাকাগুলোকে দিচ্ছি। স্যালারি ওয়েজেস আছে, প্রিন্টিং স্টেশনারি আছে, ইলেকট্রিসিটি চার্জেস আছে। তারপর লিখছি আমরা টু প্রিন্টিং স্টেশনারি, প্রিন্টিং স্টেশনারি শর্টে লিখলাম। আর আমাদের আছে টু ইলেকট্রিসিটি চার্জেস, ইলেকট্রিসিটি চার্জেস, এগুলো কোনো অ্যাডজাস্টমেন্ট কিন্তু নেই, যার জন্য বাইরে পাঠিয়ে দেবো ইলেকট্রিসিটি চার্জেস। আর এগুলো সব রেভিনিউ নেচারের এক্সপেন্সেস। আর কি কি আছে দেখেন, ইলেকট্রিসিটি চার্জেস এর পর আছে টেলিফোন চার্জেস আর টুর্নামেন্ট এক্সপেন্সেস, টেলিফোন চার্জেস আর টুর্নামেন্ট এক্সপেন্সেস। তাহলে টু টেলিফোন চার্জেস শর্টে লিখলাম, আর টু টুর্নামেন্ট এক্সপেন্সেস। এবার আমরা টাকাগুলোকে বসাবো, টুর্নামেন্ট এক্সপেন্সেস। এবার অ্যামাউন্টগুলো একে একে লিখি। স্যালারি ওয়েজেস আমাদের আছে 6,000, প্রিন্টিং স্টেশনারি আমাদের রয়েছে 1,000। তাহলে লিখি একা করে 6,000 আর এটা রয়েছে 1,000। তারপর আমাদের ইলেকট্রিসিটি চার্জেস আমাদের দিয়ে দেওয়া আছে তোমার 1,500 আর ওইটা আছে 1,400, 1,500 1,400, এটা 1,500। আর টেলিফোন চার্জেস দেওয়া আছে 1,400 রুপিস। আর তোমার টুর্নামেন্ট এক্সপেন্সেস আমাদের দিয়ে দেওয়া আছে 12,500 রুপিস, 12,500। এগুলো কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, আমরা বাইরে পাঠিয়ে দিলাম 12,500 রুপিস। আচ্ছা, এবার আমাদের ক্লোজিং মানে ক্যাশ বলে দেওয়া আছে, মানে ব্যালেন্স শিট বলে দেওয়া আছে তোমার 6,200। ক্লোজিং ব্যালেন্স শিট আমি অ্যাসেটে লিখবো ক্যাশ বলে, ক্যাশ বলে লিখবো 6,200, 6,200 টাকা হলো আমাদের মানে ক্লোজিং ক্যাশ। এবার অ্যাডজাস্টমেন্ট গুলো ওই প্রথমে অ্যাসেট গুলোকে তো বসিয়ে দিয়েছি। এবার বলছে সাবস্ক্রিপশন ফর 2023 কালেক্টেড ইন 2022 750। এই বছরের সাবস্ক্রিপশন আমরা 2022 তে পেয়েছি। তার মানে অ্যাকচুয়াল সাবস্ক্রিপশনটা কিন্তু রিলেটেড হলো আমাদের অ্যাকাউন্টিং ইয়ারের জন্য। হ্যাঁ, তাহলে এটাকে ইনকাম এক্সপেন্ডিচার এখন মানে অ্যাকুরেট বেসিস কিন্তু কনসিডার করবে। এটাকে আমরা কি বলি, মানে পরের বছরের ইনকাম যদি আমরা এই বছরে রিসিভ করি, এটাকে টার্ম রেটে বলা হয় রিসিভড ইন অ্যাডভান্স কারেন্ট ইয়ার। সেটাকে আমরা লেস করব যদি ঢুকে থাকে, আর টোটাল রিসিপ্টের মধ্যে যদি ঢুকে থাকে। আর এই বছরের সাবস্ক্রিপশন বা এই বছরের ইনকাম যদি আমরা আগের বছরে যদি রিসিভ করি, এটাকে বলা হয় রিসিভড ইন অ্যাডভান্স প্রিভিয়াস ইয়ার। যেহেতু এটা সাবস্ক্রিপশনের মধ্যে কিন্তু ঢুকে নেই, কারণ ক্যাশ বেসিস এটাকে কনসিডার করেনি। এই বছরের ইনকাম আমি আগের বছরে পেয়েছি, তাহলে এই বছরের টোটাল রিসিপ্টের মধ্যে কিন্তু ঢুকে নেই, কিন্তু অ্যাকচুয়াল বেসিস এটাকে কনসিডার করবে, অথবা আমাদের আলাদা করে অ্যাড করতে লাগবে। তাহলে আমরা লিখবো অ্যাড, টার্মটাকে লিখবো যে রিসিভড ইন অ্যাডভান্স, রিসিভড ইন অ্যাডভান্স, ডেট দেব 2022। এটা আমাদের আছে কোথায় 750 রুপিস, 750 রুপিস। তাই রয়েছে আমাদের রয়েছে আমাদের 750 রুপিস। এইবারে এই বছরের সাবস্ক্রিপশন আমি মানে সবকটা কিন্তু ডবল এফেক্ট আমাদের একসঙ্গে দিতে লাগবে। এই বছরের সাবস্ক্রিপশন আমি আগের বছরে পেয়েছিলাম, তাহলে 2022 তে ওটা ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স ছিল। তার মানে 2022 মানে ওপেনিং ব্যালেন্স শিটে এটাকে আমাকে লায়াবিলিটি হিসেবে রাখতে লাগবে। তাহলে এখানে আমরা লিখি যে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স কত আছে আমাদের 750 রুপিস।
750 রুপিস। ঠিক আছে, এরপর আমাদের কি আছে? এরপর আমাদের আছে বলছে সাবস্ক্রিপশন ফর 2022 স্টিল টু বি কালেক্টেড 500 রুপিস। এটা তো আমরা ওপেনিং ব্যালেন্স শিটে আমরা যখন অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন গুলো লিখেছিলাম 1500 এর সঙ্গে 500 অ্যাড করে লিখেছিলাম। আর তারপরে আমাদের বলেছে সাবস্ক্রিপশন ফর 2023 ইয়েট টু বি কালেক্টেড 1500, মানে এই বছরের সাবস্ক্রিপশন আমাদের অ্যাকাউন্ট আছে, পেতে বাকি আছে 1500 টাকা। তাহলে এটাকে আমরা অ্যাড করব, যে অ্যাড accrued 2023 কত টাকা আমাদের আছে? 1500 রুপিস। তাহলে সাবস্ক্রিপশন আমাদের বাইরে, তার মানে টোটাল কত যাচ্ছে? হ্যাঁ 34 আর 35, মানে 36 টু 50। 34 আর 35 না 35 মানে 36,750, 36,750 আমাদের বাইরে গেল। এইবারে টোটাল অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন আমাদের কারেন্ট ইয়ারের ব্যালেন্স শিটে কত বসবে এখানে লিখি, যে অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন ইনকাম পেতে বাকি আছে, অ্যাসেট তো হবে অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন, অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন। তাহলে এই বছরের জন্য আমাদের পেতে বাকি আছে 1500 টাকা, আর আগের বছর 2022 এর সাবস্ক্রিপশন এখন আমাদের পেতে বাকি আছে কিন্তু 500 রুপিস। এটাকে আমরা অ্যাড করব, তার মানে টোটাল এই বছরের আমাদের অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন বের হলো কিন্তু 2000 রুপিস। তাহলে সাবস্ক্রিপশনের যাবতীয় ট্রিটমেন্ট কিন্তু আমি করে দিলাম। আচ্ছা, এবার আমাদের কি আছে? আর আমাদের আছে ডেপ্রিসিয়েশন করতে বলেছে 20% অন স্পোর্টস ইকুইপমেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমি লিখছি যে ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট, 20% রেট করেছে। তাহলে আমাদের ওপেনিং ছিল 18,500, তার উপরে আমাদের 20%, আর প্লাস যেটা নিউ পারচেজ করেছে আমাদের 20,400 ইনটু তোমার হচ্ছে কি 20%, আর পারচেজ করেছিল 19/2003, মানে 4 মান্থের ডেপ্রিসিয়েশন হবে। তাহলে আমাদের তোমার ডেপ্রিসিয়েশন তার মানে টোটাল কত হচ্ছে আমাদের 18,500 এর 20% করলে আমাদের কত হয়, মানে 3,700, আর 20,400, ঠিক আছে, এর তোমার হচ্ছে কি 20%, আর 4/12 আমাদের করলে কত হয়? এই দুটো জিরো আমি এখানে কেটে দিলাম, এখানে 3 করে দিলাম, 3 দিয়ে হ্যাঁ এটা কাটলো 3 6 2 আর 68, তার মানে 8 দুগুণে 16, 1 মানে 1360। তাহলে টোটাল আমাদের হলো মানে 4000, মানে 5060 রুপিস, 5060 রুপিস হলো আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন মানে স্পোর্টস ইকুইপমেন্টে। তাহলে এখানে আমরা লেস করে নিই, লেস ডেপ্রিসিয়েশন কত আসছে আমাদের? 5060, এটা মাইনাস করব, তার মানে 0 হবে, এটা হবে 4, এটা হবে 8, আচ্ছা এটা হবে 3, এটা হবে তোমার হচ্ছে কি 3, তার মানে 33,840 আমাদের টোটাল হচ্ছে কি স্পোর্টস ইকুইপমেন্ট, হ্যাঁ আমাদের বাইরে গেল 33 তোমার হচ্ছে কি 33,840, ঠিক আছে। আর আমার ফার্নিচারের ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট আছে? ফার্নিচারের আমার ডেপ্রিসিয়েশনের রেট বলে দিয়েছে তোমার 10%, এটা কোনো ওয়ার্কিংস করার দরকার নেই, লেস ডেপ্রিসিয়েশন 10% মানে হচ্ছে কি 300 রুপিস, তার মানে বাইরে গেল আমাদের 2700। এই ডেপ্রিসিয়েশন গুলো আমরা ইনকাম এক্সপেন্ডিচারে দেখাবো, টু ডেপ্রিসিয়েশন, তাহলে আমরা লিখবো স্পোর্টস ইকুইপমেন্ট সবাই লিখলাম, আর হলো কি ফার্নিচার। স্পোর্টস ইকুইপমেন্টের আমাদের ডেপ্রিসিয়েশন বেরিয়েছে 5060, আর ওর বেরিয়েছে আমাদের 300, তার মানে 5360। আর একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদের বাকি রয়েছে, বলেছে 60% অফ দ্য এন্ট্রান্স ফিস কে আমাদের ক্যাপিটালাইজ করতে বলেছে। তাহলে এন্ট্রান্স ফিস আমরা মাইনাস করি, লেস ক্যাপিটালাইজড 60%, মানে হলো 3000 রুপিস। তাহলে বাইরে গেল আমাদের 2000 রুপিস, আর এটা আমাদের কারেন্ট ইয়ারের ব্যালেন্স শিটে লাইবিলিটি হিসেবে দেখাবো। আগে আমি ক্যাপিটাল ফান্ডটাকে লিখছি, ক্যাপিটাল ফান্ড, এটা আমাদের ওপেনিং ব্যালেন্স শিটে বের হবে। এর সঙ্গে অ্যাড করলাম, অ্যাড এন্ট্রান্স ফিস ক্যাপিটালাইজড,
3000 রুপিস। ব্যাস, সব আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এবার আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা ক্লোজ করব। তো ইনকাম এক্সপেন্ডিচারের টোটাল ক্রেডিট সাইড আমাদের কত হচ্ছে দেখো, তোমার 36 2000 মানে 38,000 মানে তোমার 39,550 হলো আমাদের টোটাল, 39,550 এটা হলো আমাদের টোটাল। তাহলে এখানে আমাদের মানে ব্যালেন্স কত আসছে, 39,550 এখানে আমাদের ব্যালেন্স করলে হবে তোমার 11,790। এখানে আমাদের ব্যালেন্স করলে হয় 11,790। এখানে আমরা লিখব টু এক্সেস অফ ইনকাম, ওভার এক্সপেন্ডিচার, এটাকে আমরা শর্টে লিখব সারপ্লাস। তাহলে এটাকে অ্যাড করি, 39,550 এখানে লিখব অ্যাড সারপ্লাস 11,790। এবার আমরা ক্যাপিটাল ফান্ডটাকে বার করব ব্যালেন্স শিট থেকে। এখানকার টোটাল কত হচ্ছে 18 আর 10 তারপর 28 31 তার মানে হচ্ছে কি 36 38 38 আচ্ছা 18 10 28 কি কি আমি এখানে লিখেছি, স্পোর্টস ইকুইপমেন্ট লিখেছি, ক্লাব গ্রাউন্ড লিখেছি, ফার্নিচার লিখেছি, ক্যাশ লিখেছি, আর অ্যাকাউন্ট আর গভর্নমেন্ট সিকিউরিটিসটাকে আমি লিখিনি। গভর্নমেন্ট সিকিউরিটিস আমাদের ছিল কিন্তু 10,000 রুপিস গভর্নমেন্ট সিকিউরিটিস। তাহলে টোটাল করলে কত হচ্ছে 18 আর 20 মানে 28 তারপর 31 36 38 48,000 তোমার হচ্ছে কি 700 48,700 এটা হলো আমাদের টোটাল 48,700 এটা হলো আমাদের টোটাল। সেখান থেকে 750 মাইনাস করলে আমাদের হবে 47,950 এটাকে আমরা লিখবো ক্যাপিটাল ফান্ড, ব্র্যাকেটে লিখে দিলাম ব্যালেন্সিং ফিগার 47,950 এখানে অ্যাড করি, তোমার ক্যাপিটাল ফান্ড আমি লিখবো। ক্যাপিটাল ফান্ড আমাদের বেরোলো কত, ক্যাপিটাল ফান্ড বেরোলো আমাদের 47,950। তাহলে এই তিনটাকে আমাদের অ্যাড করতে লাগবে, 47,950 আর 3000 মানে 50,000 আর এখানে হলো 61,000 মানে 62,740 ঠিক আছে, ঠিক করলাম নিশ্চয়ই টোটাল। তাহলে টোটাল হবে আমাদের 64,740 এটা হলো আমাদের লাইব্রেরি সাইডের টোটাল। এবার অ্যাসেট সাইডের টোটালটাকে আমি দেখাবো। তাহলে লাইব্রেরি সাইডে আমাদের টোটাল বেরোলো 62 এটা বেরিয়েছে আমাদের 62,740 2000 ঠিক আছে। এবার অ্যাসেট সাইড করি, দেখো কি কি আসছে। অ্যাসেট সাইডে আমাদের আছে 33 আর 10 মানে 43 তোমার হচ্ছে কি 45 আর 10 তোমার হচ্ছে 55 এখানে হলো 61 এখানে হলো 63,900 63,900 আর এখানে 800 তার মানে 64,740 দেখো এক চান্সে কিন্তু আমাদের অঙ্ক মানে কোনো প্রকার আমাদের ঝামেলা কিন্তু করতে হবে না। এই যে সাইডে আমরা করি এক চান্সে কিন্তু আমাদের ব্যালেন্স শিট কিন্তু টাইপ হয়ে যাবে। তো যেটা বলছি রেগুলার আমার ক্লাস ফলো করো। আর যদি ইনকাম এক্সপেন্ডিচার আমি ম্যাক্সিমাম দুটো অঙ্ক করাবো, তোমরা পরীক্ষায় কিন্তু সমস্ত ইনকাম এক্সপেন্ডিচার করতে পারবে ঠিক আছে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে যেটা বলা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ সবাইকে।